প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মূলত লিটারে আমি পা দিচ্ছি, মানে লিটারটা আর কি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এখানে মুরগি দেখেন। তো আজকে মুরগির বয়স 28 দিন। আলহামদুলিল্লাহ, মুরগির যতটুকু ওজন আসার কথা ছিল ঠিক ততটুকুই ওজন আসছে। আর এখানে আমার 400 পিস মুরগি আছে। তো আজকে 28 দিন বয়সে মোট 17 বস্তা খাবার খেয়েছে এরা। দেখতে পাচ্ছেন। তো আপনারা একটা কাজ খুব মনোযোগ সহকারে করবেন, সেটা হলো এই লিটার যত পরিষ্কার রাখবেন তত মুরগি সুস্থ। কারণ এই লিটারে যদি একবার গ্যাস জমে যায় তাহলে আপনার মুরগির রোগ লেগেই থাকবে। দেখেন এখানে আমার লিটার গুলো কত, মানে একবারে আপনার পরিষ্কার, সেটা আপনারা এখান থেকে দেখলে বুঝতে পারবেন। দেখেন কোনো দলামারা নেই। তো আপনারা সবসময় লিটারটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং দিন অন্তত 2 বেলায় লিটারটা নাড়িয়ে চাড়িয়ে দিবেন। দেখেন মুরগিগুলো অনেক সুন্দর বড় হয়েছে 28 দিন বয়সে। দেখেন। তো আপনাদের মাঝে 30 দিন বয়সে আমি একটি ভিডিও দেব। সেটা হলো 30 দিন বয়সে মোট কতটুকু গড় ওজন আসলো এবং কতটুকু খাবার খেলো, তার উপর আপনার কি কি পরিচর্যা করলাম 1 থেকে 30 দিন পর্যন্ত, কি কি ঔষধ ব্যবহার করলাম, সকল আপডেট 30 দিন বয়সে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো আজকে 28 দিন বয়স। এই 28 দিন বয়সের খুব সুন্দর হয়েছে মুরগিগুলা। তো আপনারা যাদের মেশিন আছে লিটার নাড়াচাড়া করার, তারা মেশিন দিয়ে করতে পারেন। তো আমার এখানে, আমি ছোট খামারি, এখানে কোনো লিটার মানে মেশিনের ব্যবস্থা নেই। সেই মেশিন হলো আমার পায়ে। তো আসলে ওই কাজটা পা দিয়ে করা ঠিক না, কারণ এই লিটারে বিভিন্ন রকম জীবাণু থাকতে পারে, সেটা আর কি পায়ে লেগে যেতে পারে। তারপরেও এখন আপাতত করতে তো হবে। দেখেন এখনকার মুরগিগুলো অনেক সুন্দর আছে, মানে সুস্থ সবল পোল্ট্রি মুরগি যাকে বলে। তো আমিও অসুস্থ, রাতে পড়ে গেছিলাম, মুরগিগুলো অসুস্থ হয়ে গেছিল খুব। তো অনেক চেষ্টা করে ওষুধ দিয়ে মুরগিগুলো সুস্থ হয়েছে। দেখেন এখানে মুরগিগুলা। তো প্রিয় দর্শক, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অভিনন্দন, আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।
আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন, আর কোন বিষয়ে ভিডিও বানাতে হবে সেটাও কমেন্ট বক্সে বলে দিবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য সেই ভিডিওটি বানানোর। কারণ আমার এই চ্যানেলটি খোলা নতুন খামারি ভাইদের জন্য এবং খামার উদ্যোক্তা যারা তাদের জন্য। তো আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা সেই বিষয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যে বিষয়টা মেন সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন, কারণ আপনার এই মুরগি পালনের ক্ষেত্রে লিটারটা খুব গুরুত্বপূর্ণ, এবং খামারে যথেষ্ট পরিমাণ বায়ু চলাচল করারও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ খামারে বায়ু চলাচল না করলে আপনার ভিতরে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, আর লিটারটা নাড়িয়ে চাড়িয়ে না দিলে লিটারের নিচে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। এতে করে মুরগির পেটে গ্যাস হবে, তাতে করে মুরগি মারা যাবে। আর আমার এই সাইডে দেখেন ফাঁকা মাঠের সাইডে আমার খামার। তো যখন বাতাস হয় মাঠ থেকে সরাসরি খামারে বাতাস প্রবেশ করে, সেক্ষেত্রে আমার খামারটাও অনেক ঠান্ডা থাকে। তো আপনারাও যারা খামার করবেন অবশ্যই সাইডে ফাঁকা এবং যথেষ্ট পরিমাণ বায়ু চলাচল করে সেটা মেনটেন করে খামার তৈরি করবেন। কারণ আপনার যখন কারেন্ট বিদ্যুৎ চলে যাবে তখন আপনার হলো গিয়ে অনেক সমস্যা দেখা দেবে। কারণ আপনার যদি গোছের ভিতর থাকে, আবদ্ধ জায়গায় থাকে, তো বিদ্যুৎ চলে গেলে আপনার খামারে গরমটা অনেক বেড়ে যাবে, আর তখন আপনার মুরগি স্টক করার সম্ভাবনা বেশি থাকবে। তো আমার এখানে একটি সুবিধা, আপনার বিদ্যুৎ চলে গেলেও খামারের ভিতর অনেক ঠান্ডা থাকে যথেষ্ট পরিমাণ। কারণ এই সাইডে মাঠ, আর এই সাইডে দেখেন বাঁশ বাগান, তো চালের উপরেও এই বাঁশ গিয়ে পড়েছে, সেক্ষেত্রে চালটাও সবসময় ঠান্ডা থাকে। দেখেন এই সাইডে মুরগিগুলা, তো এগুলো আমার 2 কেজি 200 করে বিক্রয় করার ইচ্ছা আছে। তো এখন বাকিটা আল্লাহর হাতে, যদি কোনো রোগ কোনো সমস্যা না দেখা দেয়। তো আপনারা দোয়া করবেন যাতে সুস্থ সবল ভাবে আমি এই মুরগিগুলো বেচতে পারি এবং যথেষ্ট পরিমাণে লাভ উপার্জন করতে পারি। দেখেন মুরগিগুলো সাইজ কত সুন্দর। আর একটি বিষয়, আপনারা যখন লিটার নাড়াচাড়া করবেন সবসময় ঠান্ডার সময় করবেন, কারণ গরমের সময় করলে মুরগিগুলো স্টক করার সম্ভাবনা থাকে। আজকে 28 দিন বয়সে সকালবেলা ভোর, তো আমি সবসময় চেষ্টা করি সকাল সকাল এই কাজগুলো শেষ করতে। কারণ অতি গরমে কাজগুলো করা ঠিক নয়, এতে করে মুরগির অনেকটা সমস্যা দেখা দিবে। তো এখন যে খাবারের পটগুলো উঠিয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিব। এগুলো দেওয়া শেষ হলে আপনার পানি দিয়ে দিব। দেখেন মুরগিগুলো কেমন খাচ্ছে।
তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কারণ আজকে মূলত আমি খামারে কি কাজ করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরেছে। এর থেকে বেশি কিছু না। তো আপনারা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আপনার গুরুত্বপূর্ণ যেসব ভিডিওগুলো সেগুলো আমি প্লে লিস্ট করে রাখছি, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। আপনাদের সুবিধার্থে আর কি আমার এই ভিডিওটি মানে প্লে লিস্ট করে রাখা, কারণ অনেক ভাইদের আমার চ্যানেলে গিয়ে যে ভিডিওটি দরকার সেটা খুঁজতে অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে চিন্তা ভাবনা করে দেখলাম প্লে লিস্ট করে রাখলে আপনাদের সুবিধার্থে হবে। তো আমার প্লে লিস্টে ব্রয়লার মুরগির রোগ ও চিকিৎসা নিয়ে একটি প্লে লিস্ট আছে, সেখানে সমস্ত রোগ ও চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়। আর ব্রয়লার মুরগি পালন, আধুনিক ব্রয়লার মুরগি পালনের একটা প্লে লিস্ট করা আছে ইউটিউব চ্যানেলে, সেখানে ব্রয়লার মুরগি পালন কিভাবে করবেন সে বিষয়ে কিছু ধারণা দেওয়া হয়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় সঠিক পরিচর্যা করে মুরগিগুলো পালন করবেন। আশা করা যায় আপনার খামারে থেকে কখনো লস হবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই খুব দ্রুত সাবস্ক্রাইব করবেন, কারণ গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করা লাগবে। তো সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ সব।